ভিউয়ার্স যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে ফলো করেন ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আসছি কুমিল্লা বুইংচং বুরবুরিয়া গ্রাম বেরিবাদ এরিয়ায়। নাজমুল ভাই দেখেন অবস্থাটা কি, এই মাটি কোথায় গেল? পরিস্থিতি এদিকে আরো খারাপ, মানে বিশাল বিশাল গাছগুলো কিভাবে উঠাই নিয়ে গেছে। এদিকের অবস্থা আরো খারাপ, তো দেখেন কি অবস্থা, দেখেন খুব ভয়াবহ। তবে সবচেয়ে বেশি অবাক লাগে দেখেন, এই জীবন শেখ সবচেয়ে বেশি অবাক লাগে যে এই জায়গাটা কিভাবে হলো। মনে হয় যে অ্যাটম বোম মারলে যেইভাবে হয় পরিস্থিতি যুদ্ধকালীন সময়। না, এটা দেখার পরে আমার মন খারাপ হয়ে গেছে, আমি আর কোনো ঘূর্ণি দেখতে চাই না। কি করে সম্ভব এত এইভাবে, না আসলে তো দেখতাম না। অবস্থাটা দেখেন, আমার তো মাথায় ধরতেছে না এইভাবে কিভাবে হলো। দেখেন অবস্থাটা কি ভয়াবহ, মানে না আসলে দেখতে হইতো না, বুঝতাম এই অবস্থা। সবাই এখানে একটু দাঁড়ান তো, অবস্থা দেখেন, পরিস্থিতি কি পরিমাণ ভয়াবহতার রূপ ধারণ করেছিল বন্যা। গাছ, বিশাল বিশাল গাছ নিয়ে গেছে। এখানে একটা বাড়ি ছিল, বিল্ডিং ছিল, এটা টিউবওয়েল, পানির টিউবওয়েলটা দেখেন অবস্থাটা কি। এই যে সবাই আমরা আসছি, আমরা বাস্তব দেখতেছি যে আসলে কি ধরনের ভয়ঙ্কর রূপ সেই রূপ ধারণ করছে। এটা হচ্ছে বাঁশঝোপ। এটা কিন্তু এই যে ফ্যানটা জানি কই একটা ফ্যান ছিল, এই যে ফ্যানটা দেখেন, ফ্যানটার অবস্থা কি হয়েছে। সব সব একদম তছনছ করে দেওয়া হয়েছে। ভিডিও না লাইভ না, এটা ভিডিও করতেছি, পরে দিব আর কি। লাইভ এতক্ষণ ছিল আমার সাথে। এই যে রান্না হচ্ছে এখানে, আলু সিদ্ধ করা। আমরা তো অনেক মেহমান এসে পড়ছি, কিভাবে খাওয়াবেন আমাদের? আলহামদুলিল্লাহ, আপনি যে আমাদের বলছেন, আমরা অনেক খুশি যে আপনি আমাদেরকে খাওয়াবেন, এই কথাটা বলছেন। আপনারা খান, আপনাদেরকে আল্লাহ রহমত দেখ, আপনাদের প্রতি আল্লাহ সহায়ক হোক। আশা করব যে অবশ্যই আপনাদের দিকে যারা বিত্তবান আছেন, যারা বিত্তশালী আছেন, তাদের নজর এখানে পড়বে। আমি আশাবাদী যে আপনারা এখানে আসবেন। তারা কিন্তু এখানে দেখেন যে এই বাড়ি ছিল এখানে, ওই যে আমি আপনাদেরকে দেখাইছি যে তার বিল্ডিং ছিল, বিল্ডিংটা এখন নেই, গাছ নেই, কোনো কিছু নেই, অবশিষ্ট কোনো কিছু নেই। এখন তারা মানবতা জীবনযাপন করতেছে, খোলা আকাশের নিচে তারা রান্না করতেছে। দেখেন বিশাল বড় গাছ, এই গাছগুলোর অবস্থাটা দেখেন। এই গ্রামটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি বাকিটা জানি না। এই গ্রামটা, এই যে দেখেন বিল্ডিং, ওই যে বিশাল বড়, ওই যে বেরিবাদ, এটা মেইন পয়েন্ট। এখান থেকেই পানির যেই এইটা ভয়াবহ যে রূপটা এখান থেকে ধারণ করছে। আমরা মূল স্পটে যাই, যেখান থেকে পানিটা এদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ সবাই আসেন, যেদিকে ক্ষতিগ্রস্ত পানিটা, যে বেরিবাদ ভেঙে যেদিকে যে তাণ্ডব চালিয়েছে, আমরা সেই স্পটে যাচ্ছি। আসেন সবাই। এই ঠিক ওই যে বেরিবাদটা দেখা যাচ্ছে, ওই বেরিবাদ থেকেই এই বেরিবাদটা ভেঙে এই পানিগুলো এই গ্রাম প্লাবিত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। আমাদের মানবাধিকার কর্মীরা অক্লান্ত পরিশ্রম করতেছেন শুরু থেকে, এবং এখন আসছে তারা ভিজিট করতে এবং পর্যবেক্ষণ করার পরে। হ্যাঁ সবাই আসেন, সবাই আসেন। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কথা বলা যায় না? হ্যাঁ, এই আপনাদের যে মানবাধিকার কমিশন অফিসিয়াল পেজ নেই কোন? ওই যে ভাইয়ের কাছে আছে, উনি আমাদের সেক্রেটারি, মাননীয় সেক্রেটারি জনাব নাজমুল বারী চৌধুরী। আমরা সেই বেরিবাদ আপনাদেরকে দেখাচ্ছি, যে এই বেরিবাদ থেকেই, এখান থেকেই সেই ভয়াবহতা রূপ ধারণ করেছিল।
সম্মানিত ভিউয়ার্স, যারা সবসময় আমাকে যারা দেখেন, আমাকে যারা ফলো করেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি এখন লাইভে সংযুক্ত হব আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আমি লাইভে চলে আসতেছি।